সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, যে সার্চ ইঞ্জিনটা কি আর অপটিমাইজেশন কি, সার্চ ইঞ্জিন কি আর অপটিমাইজেশন কি। এখানে সার্চ ইঞ্জিন আর অপটিমাইজেশন, এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে এই শব্দটাতে বোঝা যাচ্ছে যে সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করতে হবে। এইটাই হচ্ছে সংক্ষেপে হচ্ছে এসইও। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপারটা হলো, সার্চ ইঞ্জিন হচ্ছে যে আমরা যখন কোনো কিছু সার্চ করি, সার্চ ইঞ্জিন হচ্ছে, এটা আমরা সবাই জানি যে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা রোবোটিক সিস্টেম, এমন একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম যেটার মাধ্যমে আমরা কোনো কিছু ভার্চুয়াল জগতে কোনো কিছু খুঁজে বের করি। যেমন হচ্ছে আমরা যে কোনো কিছুই আমরা যেন, যদি আমরা যা কিছুই লিখি তা কিছুই কিন্তু আমাদের সামনে চলে আসে। যেমন আমরা যদি লিখি বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, আমরা এই তথ্যটা দিয়ে সার্চ দিলাম যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে বেস্ট এসইও এক্সপার্ট কে, এটা দিয়ে সার্চ দিলাম। এখন এইটা দিয়ে সার্চ দেওয়ার কারণে কিন্তু গুগল আমাকে কিছু রেজাল্ট দেখাচ্ছে। গুগলের ব্যাপারটা কেন, গুগল হচ্ছে এইখানে একটা সার্চ ইঞ্জিন। গুগল একটা সার্চ ইঞ্জিন, সারা পৃথিবীতে শুধুমাত্র যে গুগলেই একমাত্র সার্চ ইঞ্জিন তা কিন্তু না। গুগলের মতো আরো অনেক হচ্ছে সার্চ ইঞ্জিন আছে, যেগুলার আমরা হচ্ছে নাম জানি। যেমন হচ্ছে গুগল আছে, তারপরে বিং আছে, তারপরে আছে পিপিলিকা.কম আছে, তারপরে ডাক ডাক গো আছে, আর অনেকগুলো আছে, এগুলো মনে নাই কিন্তু দেখছিলাম। তো এইভাবে আমি যখন এখানে সার্চ দিলাম যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তখন এই গুগল আমাকে এইভাবে রেজাল্ট শো করতেছে। এটা কিন্তু টপ পেজ, এটা সার্চ রেজাল্টে এই এই ইস্যুটাকে কেন্দ্র করে গুগল আমাকে দেখাচ্ছে অনেকগুলা পেজ, 1 2 3 4 5 6 এইভাবে করে 10 পেজ আছে, আরো আছে এদিকে। এই গুগল লেখাটা অনেক বড়, তার মানে এদিকে আরো আছে। তো এই যে 10টা পেজে, প্রত্যেকটা পেজে কিন্তু 10টা করে রেজাল্ট আছে। 10টা রেজাল্ট আমরা যদি গুনি, এই 1 2 3 4, এই এখানে কয়টা ধরবো, আচ্ছা এটাকে ধরি 5 6 7 8 9, ওইখানে একটা ডাবল আছে, 10টা। এই 10টা দেখেন, প্রত্যেক পেজে 10টা করে রেজাল্ট দেখাচ্ছে। তাহলে এইভাবে মোট রেজাল্ট যদি আমরা যদি এখানে 10 পেজ আরো যদি যাই, 10-এর পরে যদি আমরা এখানে যে ধরেন 10টাই ধরলাম, 10টাই পেজ, তাহলে 10 10-এ 100টা, 100টা সার্চিং রেজাল্ট সে হচ্ছে বের করে আনছে কিসের উপরে, এই টপিক্সের উপরে এনে আমাকে দেখাচ্ছে। এখন এজ এ সার্ভিস সিকার হিসেবে মনে করেন যে সার্ভিস দরকার, যে একজন এসইও এক্সপার্ট দরকার, আমার ওয়েবসাইটের কাজ করাবে, যাতে করে আমার ওয়েবসাইটটা খালি খুললে হবে না, ওয়েবসাইটটা দিয়ে আমি ওখান থেকে কিছু বেনিফিট পাইতে পারি। এই জন্য আমি শুনলাম এসইও এক্সপার্ট দরকার। তাহলে আমি কি করব, তাহলে এসইও এক্সপার্ট তো আমি এমনি খুঁজে পাবো না, তাহলে এটা আমি আগে অনলাইনে সার্চ দিব গুগলে এসে যে বেস্ট এসইও এক্সপার্ট বা এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তাহলে কে আছে, যে সার্চ দিব, দিয়ে হচ্ছে খুঁজে বের করব। এখন আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি চান যে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালি এসইও এক্সপার্ট সার্ভিস দিবেন, তাহলে বিভিন্ন কোম্পানিগুলো আপনাকে কিভাবে খুঁজে বের করবে, যাতে করে আপনার কাছে যাবে, অর্ডার করবে এবং আপনি কাজ দেবেন এবং ইনকাম করবেন। তো তাইলে আপনি চাবেন, অবশ্যই চাবেন যে কেউ যেন বেস্ট এসইও এক্সপার্ট দিয়ে সার্চ দেয়, আর সার্চ দিলে যেন এই যে উপর দিকে আমার ওয়েবসাইটটা চলে আসে, কোন ওয়েবসাইটটা, যে এইভাবে এই যে আমি যেভাবে ওয়েবসাইটটা করছি এরকম একটা আমার ওয়েবসাইট হচ্ছে চলে আসলে তখন ও দেখতে পাবে, প্রথম দিকে এভাবে আসবে, ঘাটাঘাটি করবে, তাইলে প্রথম পাতাটাতে যদি আমি আসতে পারি, এটা টপ পেজ টপ র্যাঙ্কিং যদি ধরা হয়, 1 2 3 টপ পেজ টপ র্যাঙ্কিং যদি আমরা এগুলো ধরি, তাহলে এই রেজাল্টগুলোতে আসলেই তাহলে বায়ারেরা এভাবে দেখবে, দেখার পরে বায়ারেরা তখন এইভাবে ওয়েবসাইট ঘাটার পরে এইভাবে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করবে, ঘাটাঘাটি করে যদি পছন্দ হয়
তাহলে হচ্ছে বায়ার তখন অর্ডার করবে। তো এইটা করার জন্য এই যে সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিন এই গুগল সার্চ ইঞ্জিনকে কেন্দ্র করে তার ভিতরে আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে। কি কি অপটিমাইজ করতে হবে? এটা বিভিন্ন বিষয় আছে, যেই বিষয়গুলোকে অপটিমাইজ করতে হবে, অপটিমাইজ করার যাতে করে কেউ ওই একটা নির্দিষ্ট কিওয়ার্ডস ধরে বা বিভিন্ন কিওয়ার্ডস ধরে বা ট্যাগস বা কিওয়ার্ড আমরা যেটাই বলি, যেটা ধরে সার্চ দিলেই যেন সবার উপরে আমার ওয়েবসাইটটা দেখায়। কারণ এই যে এই ফারুক ভাই, এমডি ফারুক খান, এনার ভিডিও অনেক আগে থেকে দেখছিলাম 14 সালে। ইনি কিন্তু এসইও ভালো একজন এসইও এক্সপার্ট এবং টপ লেভেলের, এবং দেখেন 1 নাম্বার বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ দিয়ে সার্চ দিলে 1 নাম্বারে আসে ওনার ওয়েবসাইটটা। তো ইনার ওয়েবসাইটটা 1 নাম্বারে আসার কারণ কি? এই যে এইটে এসইও এসইও মাহবুব.com, ইনি 1 নাম্বারে কেন গেল না? শাকিল আহমেদ নিচে আসলো কেন? মুরাদুল হাসান এই নিচে আসলো কেন? মুরাদুল হাসান তো এই এসইও মাহবুবের উপরে আসতে পারতো, শাকিল আহমেদের উপরে আসতে পারতো, কিন্তু তাদের নিচে কেন চলে আসলো? এবং ফারুক খান এই ওয়েবসাইটটা সবার উপরে কেন আসলো? এইটাই হচ্ছে এসইওর কারসাজি। সার্চ দিল, সবার উপরে ফারুক খানের এই ওয়েবসাইট আসলো। অতএব সবার উপরে থাকলেই এমন কোনো পাবলিক তো নাই যে একটা কিছু সার্চ দেয় আর সার্চ দেওয়ার পরে এইভাবে খুঁজে গিয়ে সবার নিচে গিয়ে 9 নাম্বার, 10 নাম্বার, 8 নাম্বার পেজে এইভাবে যায়, গিয়ে 8 নাম্বার পেজে যায়, আবার এইভাবে নিচে যায়, নিচে গিয়ে এই যে পাবলিককে মৃদুল ইসলাম.com এর এখানে যায় সার্চ দেয়, সার্চ দিয়ে একে তখন অর্ডার করে। এরকম কি কেউ করে? কেউ করে না। সবাই করে কি? সার্চ দেয়, সার্চ দিয়ে একেবারে টপ পেজে চলে যায়, টপ পেজে গিয়ে সবার উপরে যাকে পায় তাকেই। আমরা যেমন ইউটিউবে যে কোনো বিষয়ে সার্চ দিয়ে একটা ভিডিও দেখব, সেই ভিডিওটা সার্চ দিয়ে সার্চ দিলে সবার উপরে যেটা চলে আসে 1 2 3 4, একটাতে ক্লিক মেরে দিলাম, হয়ে গেল। এইটাই হচ্ছে এসইওর উদ্দেশ্য, যে আমি এমনভাবে সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করব, অপটিমাইজ করার কারণে যখন হচ্ছে আমার কিওয়ার্ডগুলা ধরে কেউ সার্চ দিবে, তখন যাতে আমার ওয়েবসাইটটা সবার উপরে শো করে। এইটাই হচ্ছে এসইও। এখন এসইওর মধ্যে কি কি থাকে? এসইওর মধ্যে অনেক কিছু থাকে। এসইও শুধু একটা শব্দ, 3টা শব্দ মিলে হচ্ছে একটা কিওয়ার্ডের মতো, কিন্তু এর ভিতরে অনেক কিছু আছে। যেমন আমরা যদি প্রথমে এখানে দেখি, ওই ইউটিউবের ভিডিওর মতো যেগুলো আমরা দেখে শিখছি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করব, তার আগে আমাদের সার্চ ইঞ্জিনটাকে বুঝতে হবে। সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। একটা সার্চ ইঞ্জিনের কাজের ধরন যদি আমরা দেখি, কাজের ধরন যদি আমরা বুঝি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এসইও কিভাবে কাজ করে। এখন সার্চ ইঞ্জিনের কাজের ধরন বুঝতে গেলে এখানেই আবার বোঝা যায় যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ দিয়ে সার্চ দিলাম আর ডাইরেক্ট ফারুক খানের ওয়েবসাইটটা 1 নাম্বারে চলে আসলো কেন? 1 নাম্বারে চলে আসলো কেন? এটা কি আমি এখন সার্চ দিলাম আর সার্চ দেওয়ার সাথে সাথে গুগলের যে অ্যালগোরিদম সিস্টেম বা রোবোটিক সিস্টেম এখন খুঁজে দৌড়ে গেল, যায় চোখের পলকে সারা দুনিয়ায় সব কিছু খুঁজে, সারা দুনিয়া তো বাদ, যেহেতু বাংলাদেশ লিখছি, তাহলে বাংলাদেশ যত ওয়েবসাইট আছে, বাংলাদেশকে কেন্দ্র করে যত এক্সপার্ট আছে, তাদের সব ওয়েবসাইট খুঁজে দেখলে কোনো কিছু একটা ভালো পাইলো, দেখে কি এর উপরে দিল, এরকম হলো? ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন কাজ করে 3টা ধাপে। একটা সার্চ ইঞ্জিন কাজ করে হচ্ছে 3টা ধাপে। যেমন সার্চ করার এই ধাপগুলা 3টা ধাপ হলো ক্রলিং। সার্চ ইঞ্জিন প্রথমে করে ক্রলিং, তারপরে করে ইন্ডেক্সিং, তারপরে ধাপ হলো র্যাঙ্কিং। যে কোনো সার্চ ইঞ্জিনেই হোক, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের মূল কাজ হলো এই 3টা।
এই তিনটা জিনিসের উপর ভিত্তি করেই হচ্ছে তাদের মূল বিজনেসটা এবং তাদের কাজের সিস্টেমটা। এখন এই কাজগুলা কি? ক্রলিং কি? ক্রলিং আমরা বুঝি যে হামাগুড়ি দেওয়া, ঘেটে ঘেটে দেখা। এই ক্রলিংটার মানেটা আমরা যদি বুঝি তাহলে আমরা আরো ইয়া হয়। আমরা যারা জানি তারা জানি, যারা জানি না তারা একটু এখানে বুঝি। ক্রলিং, এই ক্রলিং তো এখানে ডাইরেক্ট ইয়াটাই দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা ক্রলিংটা ওই ইয়ার মতো, খুঁটে খুঁটে দেখার মতো, হামাগুড়ি দিয়ে দেখার মতো বা এরকম কিছু একটা। সঠিক মানেটা আমার এখন জানা নাই। এটা হলো কি, সার্চ ইঞ্জিন করে কি, আপনি যখন, আপনি বা সারা দুনিয়ার যে কেউ যখনই একটা সার্চ ইঞ্জিনের এই সার্চ বক্সে এসে আপনি কোনো কিছু একটা সার্চ করবেন, সার্চ করার সাথে সাথেই সার্চ করার সাথে সাথেই এই গুগলে গেলে গুগলের রোবোটিক সিস্টেম, বিং এ গেলে বিং এর রোবোটিক সিস্টেম, ইয়াহুতে গেলে ইয়াহুর রোবোটিক সিস্টেম, ডাক ডাক গোতে গেলে ডাক ডাক গোয়ের রোবোটিক সিস্টেম। তারা যেইভাবে তাদের রোবোটিক সিস্টেমটা বানাইছে, সেই অ্যালগোরিদম বা রোবোটিক সিস্টেম করে কি, যখনই আপনি সার্চ দিবেন আপনার সেই ওয়ার্ডগুলাকে সে হচ্ছে হিসাব করবে। এই যে ওয়ার্ডগুলাকে, লেটারগুলাকে, এই লেটারগুলাকে হিসাব করবে। এই লেটারগুলাকে হিসাব করে দ্রুত, ইন্টারনেটের কারণে দ্রুত সে হচ্ছে সারা দুনিয়া, সে হচ্ছে মনে করেন যে সে আগে করে কি, ক্রোল করে চলে আসবে। কি ক্রোল করবে? ক্রোল করবে হচ্ছে একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট ক্রোল করবে। ওয়েবসাইটের তো ইয়া ক্রোল করে না, কম্পিউটার তো চলে বাইনারি সিস্টেমে। মানে এই যে এখানে দেখি, একটা ওয়েবসাইটে সে হচ্ছে ক্রোল করবে, ক্রোল করে কি ক্রোল করবে আপনার হচ্ছে সেটার যে এইচটিএমএল কোডটা সে খুব দ্রুত ক্রোল করবে। সে মানে হচ্ছে এক নজরে ঘাটাঘাটি করে চলে আসবে। এই যে এইভাবে এটা আসুক, ধরেন এখানে যদি আমরা ডান বাটনে ক্লিক করি আর হচ্ছে এই যে ইন্সপেক্টে ক্লিক করি, এখানে দেখেন, এই দেখেন এইচটিএমএল কোডটা, এই যে আমার এই ওয়েবসাইটটার পেজটা, এই পেজটার হচ্ছে এইটা এইচটিএমএল কোডটা, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলা হচ্ছে ক্রোল করে আসবে, এই জিনিসগুলা ক্রোল করে চলে আসবে খুব দ্রুত। ক্রোল করে সে ক্রোল করলো, ক্রোল করে চলে আসলো, ক্রোল করে সারা যত এই রিলেটেড, মানে সব ওই রিলেটেড সব হচ্ছে ওয়েবসাইটগুলাকে সে ক্রোল করলো। আগে কিন্তু ক্রোল করে রাখবে। ক্রোলটা কখন করবে? আপনি যখন, মানে ওই ওয়েবসাইট ওনারেরা যখন যখন কাজ করবে, ওইটার ভিত্তি করে হচ্ছে গুগলের রোবট ক্রোল করবে, ক্রোল করে রেজাল্ট নিয়ে চলে আসবে। সে একটা রেজাল্ট নিয়ে আসলো, বিভিন্ন ক্যাটাগরিতে রেজাল্ট নিয়ে আসলো, রেজাল্ট নিয়ে এসে তারপরে ওই রোবট এগুলোকে কি করবে? সাজাবে, একদম সাজাবে, স্তরে স্তরে সাজাবে, রেজাল্ট নিয়ে এসে স্তরে স্তরে সাজাবে। যেমন ক্যাটাগরি ভাগ করবে, যেমন ধরেন আমরা এটাকে সার্চ ইঞ্জিনের ব্যাপারটাকে, আমরা হচ্ছে এসইওর ব্যাপারটাকে পুরাপুরি সমুদ্রের সাথে তুলনা করতে পারি। সমুদ্রের সাথে তুলনা করতে পারি। সমুদ্রের সাথে তুলনা কি? যে মনে করেন যে এটা সমুদ্র, এই সমুদ্র আপনি এক নজরে, এই সমুদ্র থেকে আপনি এখন হচ্ছে একটা নৌকা পাঠালেন। নৌকাটা হলো গুগলের রোবটটাকে আপনি নৌকার সাথে ধরেন, মাছ ধরার নৌকা। এই নৌকাকে আপনি পাঠালেন মাছ ধরতে, নৌকা গেল, নৌকা গিয়ে মাছ ধরে নিয়ে চলে আসলো, মাছ ধরে নিয়ে এসে সে এই মাছগুলাকে এখানে রেখে দিল। কিভাবে? একেবারে তার হচ্ছে জাল বা বড় বস্তা দিয়ে এইভাবে সে ঢেলে দিল। তাহলে এই যে মাছ ধরতে গেল, গিয়ে হচ্ছে মাছ ধরতে গেল, এই সিস্টেমটাই হলো ট্রলিং। সমুদ্রে গেল, সমুদ্রে গিয়ে মাছ ধরে নিয়ে আসলো, এটাই হলো ক্রলিং। মাছ ধরা হয়ে গেল, ক্রলিং করে ফেললো, ক্রলিং করে নিয়ে চলে আসলো। এখন হলো দ্বিতীয় সিস্টেম হলো ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং মানে হলো
যে এগুলাকে স্তরে স্তরে সাজানো। ইন্ডেক্সিং বানানটা এখানে ইয়া হচ্ছে, স্তরে স্তরে সাজানো। কিভাবে ইন্ডেক্সিং এ কি হয়, এখন গুগলের ওই রোবট ইন্ডেক্সিং করবে কিভাবে, বড় বড় মাছগুলাকে এইভাবে এক ক্যাটাগরিতে করবে, বড় বড় মাছ, তারপরে ছোট মাছগুলাকে এক ক্যাটাগরি করবে, তারপরে আবার আরো একটু মাঝারি মাছ এগুলোকে আবার ফের এক ক্যাটাগরি করবে, একদম গুড়া মাছ এক ক্যাটাগরি করবে, এভাবে যেভাবে মাছের দোকানে সাজানো থাকে, এইটাই হলো ইন্ডেক্সিং। এখন এই মাছের মধ্যে তো অনেক কিছু থাকে, হাজার হাজার লক্ষ রকমের মাছও থাকতে পারে, ব্যাঙ থাকতে পারে, কচ্ছপ থাকতে পারে, কাঁকড়া থাকতে পারে, ঝিনুক থাকতে পারে, ঠিক এইগুলাকে ক্যাটাগরাইজড করবে সুন্দর করে। ব্যাপারটাকে এই এইভাবেই বুঝেন আপনারা, যে বড় মাছগুলাকে সবার আলাদা করলো, আবার বড় মাছের মধ্যে আবার মাছের মধ্যে পার্থক্য আছে, অমুক মাছ তমুক মাছ, এইভাবে ওই মাছ অনুযায়ী আবার এইভাবে আলাদা আলাদা করলো। এটাই হলো ইন্ডেক্সিং, সাজায় সাজায় রাখলো। আমরা যদি কাপড়ের দোকানটাকেও হিসাব করি, এইটার সাথে তুলনা করি, সেটাও আমরা বুঝতে পারবো। কাপড়ের দোকান, একটা কাপড়ের দোকানে বিভিন্ন কাপড়ের দোকান থাকে, কাপড়ের দোকানের মধ্যে কিভাবে থাকে দেখেন, পুরুষ, মহিলা, বাচ্চা। এখন এই যে পুরুষ, পুরুষের মধ্যে শার্ট, প্যান্ট, গেঞ্জি, তারপরে ধরেন আরো অনেক কিছু থাকতে পারে, মহিলাদেরও ওইভাবে শাড়ি, থ্রি পিস, এইভাবে বাচ্চাদের মধ্যেও আবার এইভাবে থাকতে পারে। এখন আবার এই যে পুরুষের শার্ট প্যান্ট গেঞ্জি, এটার মধ্যে শার্ট, মনে করেন এটা প্যান্ট, প্যান্ট সেকশনের মধ্যে আবার সেকশন হয় কিভাবে, গ্যাবার্ডিং, জিন্স, এই দেখেন এই সুতি, আবার ধরেন যে পলিস্টার বা কি কি বিভিন্ন রকম, এভাবে কত রকম ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরির ভিতরে অনেক ক্যাটাগরি। এটাই হলো ইন্ডেক্সিং। প্রথমে ক্রল করে, গুগলের হচ্ছে সার্চ ইঞ্জিন ক্রল করে বিভিন্ন সারা বিশ্বের ইন্টারনেটের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলা সে হচ্ছে ক্রল করে চলে আসে, ডাটা তুলে নিয়ে চলে আসে, ওই সংক্রান্ত যেই সংক্রান্ত সার্চ করা হয় ওই সংক্রান্ত ডাটা তুলে আনে, তুলে আনে ওই ডাটাগুলাকে সে ইন্ডেক্স করে সাজায়, স্তরে স্তরে সাজায়। সাজানোর পরের স্তর হলো 3 নাম্বার, হলো 3 নাম্বার স্তর হলো সে হচ্ছে র্যাঙ্কিং। র্যাঙ্কিং, র্যাঙ্কিং মানে হলো গ্রেডিং, র্যাঙ্কিং বা গ্রেডিং সিস্টেম। র্যাঙ্কিং বা গ্রেডিং কি সিস্টেম, এই যে এইখানে যেমন ধরেন সবচাইতে বড় মাছ, সবচাইতে বড় মাছের মধ্যে আবার পার্থক্য আছে, এই বড় মাছগুলা কিছু মরে গেছে, কিছু এখনো জীবিত আছে। তাহলে যেটা জীবিত আছে এইটাকে সে হচ্ছে গ্রেড দিল, মনে করে 5-এর মধ্যে 5। যেটা মারা গেছে এটাকে সে গ্রেড দিল 5-এর মধ্যে 2। তাহলে এগুলোর মধ্যে পার্থক্য আছে, আবার এইগুলোকে দিল ঠিক এইভাবেই র্যাঙ্ক দেয়। র্যাঙ্ক দেয় কিভাবে, যে তথ্যর উপরে, তথ্য এবং উপাত্তের উপর ভিত্তি করে সে হচ্ছে র্যাঙ্ক দেয়, কোয়ালিটির উপরে। ডাটা যে আছে এই ডাটা এবং কার্যকারিতার উপরে, কোয়ালিটির উপর ভিত্তি ভিত্তি করে গ্রেডিং, গ্রেডিং দেওয়া। তাহলে এই তিনটা ফলাফল খুঁজে আনা, এবং হচ্ছে ফলাফল খুঁজে আনা এবং তারপরে সাজানো, তারপরে কোয়ালিটির উপর ভিত্তি করে তথ্যগুলাকে বিভিন্ন স্তরে স্তরে সাজানো। এইটার পরে সাজানোর পরে এই সাজানোটার কাজটা করে, এই র্যাঙ্কিং এর কাজটা করে হচ্ছে, এই কাজটা করে থাকে গুগল অ্যালগোরিদম। গুগল অ্যালগোরিদম এই কাজটা করে থাকে, গুগল অ্যালগোরিদম এই কাজটা করে থাকে। এখন গুগল অ্যালগোরিদম কি, গুগল অ্যালগোরিদম হচ্ছে যে গুগল যে তার বিজনেসটা চালায়, এই গুগল এই বিজনেসটা যে চালায়, এই বিজনেসটা চালানোর জন্য এই সিস্টেমটা কিভাবে সাজাইছে। আমরা যেখানে সার্চ দিব আর এভাবে চলে আসবে, এটা তো এমনি এমনি হয় নাই, এটা একটা সিস্টেম সেট করছে তারা। এই যে ওয়েবসাইটটা, ফারুক ভাইয়ের ওয়েবসাইটটা কোন ক্যাটাগরিতে
কত মার্কস পাবে এবং কত মার্কসের ভিত্তিতে তার হচ্ছে ওয়েবসাইটটা সবার উপরে আসবে, এইটা সেটিংসটাই হচ্ছে অ্যালগোরিদম। এটাই হচ্ছে অ্যালগোরিদম। গুগল অ্যালগোরিদমে বিভিন্ন রকম অ্যালগোরিদম আছে, যে ওই অ্যালগোরিদম অনুযায়ী কোন কোন কাজগুলা করলে কত মার্কস পাবে, কি করলে কি হতে হবে, কোনটা করা যাবে না, কোনটা করলে মাইনাস পয়েন্ট, কোনটা করলে প্লাস পয়েন্ট, কোনটা করলে একেবারে ধরা খাবেন, কোনটা করলে আপনি অনেক উপরে যাবেন, এই জিনিসগুলাই হচ্ছে অ্যালগোরিদম। এই গুগল অ্যালগোরিদমই হচ্ছে এই র্যাঙ্কিংটা দিয়ে থাকে। এই গুগল অ্যালগোরিদম কিন্তু সবসময় একরকম থাকে না, এক এক সময় এক এক রকম হচ্ছে আপডেট নিয়ে আসে, এক এক রকম সিস্টেম নিয়ে আসে। এইটাই হচ্ছে গুগলের কাজ। তাহলে এই সিস্টেমটা যদি আমরা বুঝে থাকি, এই সিস্টেমটার উপরে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি, যে আমরা যখন হচ্ছে সার্চ দিলাম বেস্ট এসইও এক্সপার্ট, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা দিয়ে যে আমি খুঁজতেছি, এটা আমার ইন্টেন্ট বলা, আমার ইচ্ছা হলো বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো এসইও এক্সপার্টটাকে খুঁজে বের করা। এইটা যখনই আমি সার্চ দিচ্ছি, তখনই গুগল করছে কি, গুগল কিন্তু ক্রোল করে রাখছে অনেক আগেই, আপনি সার্চ দেওয়ারও অনেক আগেই ক্রোল করে রাখছে, ক্রোল করে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য খুঁজে আনছে, আনার পরে ইন্ডেক্স করছে, তথ্যগুলোকে সাজাইছে কিভাবে, যে ওয়েবসাইট তো অনেক আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে কেউ এসইও এক্সপার্টের, কেউ ডিজিটাল মার্কেটিং এক্সপার্টে, কেউ ডাটা এন্ট্রি এক্সপার্টে, কেউ ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্টে, কেউ গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, কিন্তু এইভাবে করে সাজায় রাখছে সে। সাজায় রাখার পরে সে আগে ক্রোল করছে, ক্রোল করা তার শেষ, যে এই বান্দা কি খুঁজতেছে, খোঁজার পরে সে ইন্ডেক্সিং করছে, মানে এসইও এক্সপার্ট খুঁজতেছে, তখন সে চলে গেছে এসইও এক্সপার্টের ডিপার্টমেন্টে। সবার আগে সে ক্রোল করলো তার যে অফিস, এই অফিসে সাজানো যে মেমোরিতে সে গেল, গিয়ে খুঁজলো, খুঁজে বের করলো যে এসইও এক্সপার্ট সেকশনে, এসইও এক্সপার্ট সেকশনে কোথায়, বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশিগুলা, বিদেশে গেল না, চলে আসলো এসইও এক্সপার্ট সেকশনে, সে চলে গেল, চলে যাওয়ার পরে কোনটাকে খুঁজলো, বেস্টটাকে, বেস্টটাকে খুঁজলো, খুঁজে বের করলো যে এসইওটাই, অন্যগুলোও কিন্তু নিল না, এটাই হলো ইন্ডেক্সিং, সেই স্তরে চলে গেল, চলে গিয়ে তারপরের ধাপে সে করলো কি, র্যাঙ্কিং, র্যাঙ্কিং অনুযায়ী সে সাজাইলো, যে র্যাঙ্ক অনুযায়ী গুগল অ্যালগোরিদম যে র্যাঙ্ক দিয়ে রাখছে, যে এই বেস্ট এসইও এক্সপার্ট হিসেবে বাংলাদেশে কোনটা হচ্ছে একে থাকবে, কোনটা দুই, কোনটা তিন, কোনটা চার, কোনটা পাঁচ, এইটা গুগল কিন্তু আগে সেট করে রাখছে। সেট করে রাখার কারণে গুগল এই সার্চ ইঞ্জিন করলো কি, সার্চ ইঞ্জিন করলো কি, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশে যে এক নম্বরে আছে, সেই অনুযায়ী দুই নম্বরে, তিন, চার, পাঁচ, এই অনুযায়ী আপনাকে রেজাল্টটা এখানে শো করে দিল। একে থাকলো ফারুক ভাই, দুইয়ে থাকলো এই যে ক্রিয়েটিভ জেড টেকনোলজিস, creativej.com, তিনে আপওয়ার্ক, এই যে চারে কি লুৎফরপ্রো.com, এইভাবে তারপরে কোরা, এইভাবে আপনাকে সাজায় দিল। এইটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। সার্চ ইঞ্জিন এভাবেই কাজ করে। এখন এইখানে এই যে ওয়েবসাইটটার ভিতরে কোন কোন কাজগুলা করলে সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন সুন্দর করে খুঁজে আমার ওয়েবসাইটটাকে এইখানে 100 নাম্বার থেকে 1, 2, 3-এর মধ্যে এনে দিবে, এবং কোন কোন কাজগুলা করলে আমি 1, 2, 3-এর মধ্যে আসতে পারবো, এই কাজগুলাই করাই হচ্ছে একজন এসইও এক্সপার্টের কাজ। এইটুকু কি আমরা বুঝতে পারছি? আমি তো এই বিষয়ে পুরাই জিরো ভাইয়া, যা জানলাম অনেক সুন্দর জানলাম।